সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। 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 তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, 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 পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। পড়েছি তোমারি দারে, পড়েছি তোমারি দারে। बोलिए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, जगत गुरु भगवान श्री कृष्ण की निताई। মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা গ্রামে আমাদের গ্রামারশালা পাওয়া যায়। দা কাঠারি হেঁসো মুঠি এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্ম খোলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি
ওটা পথ নয়। যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়। যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হয়। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদির আদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরুর তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নাই। ঘরের নামই বকে বলা, একটাই পথ। ভক্তমন্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়? বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে? ধনী, অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা। কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। যাব কি করে? এমন সময় একজনা সাধু ওই পথে আসছে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। পথ চলিতে আদি বলিতে। আই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ
চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম। কে যায় কে কে গান গাইছে? পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে জানি মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী ও সর্বমুখে আধার রাত্রি তুমি আকাশে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী ওই সর্বমুখে আহার রাত্রি তুমি আকাশে পথ যাত্রী পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কে নাম গায়? কে কে হরি নাম গাইছে? একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই, আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না, তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত। নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস দেখালে দেখবি কি করে? হ্যাঁ তাও বটে, তাহলে যাব কি করে? হ্যাঁ আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাব, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ এক পথ কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা, কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী, হ্যাঁ এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে, ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা,
এই বড় বাড়ি, বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনি তো জানেন, সাবধান ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে, সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা তার কাজ কর। সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও, হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোন ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল, পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান, যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠেই গান শোনা গেল। পথ চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও, তোমরা গাও, গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আহার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলি। আরে 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 আরে, আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। চোখে দেখতে পাস না বটে, কিন্তু মানুষ চিনতে ভুল করিস না। তা বল, কেমন আছিস? ভালো খাচ্ছিস? হ্যাঁ, কদিন মার খাচ্ছি, আছাড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু খাবার আর পাচ্ছি কই? সে কি রে? তাহলে কি করবি? চলে যাও, যেখানে ছিলাম সেই জায়গায় যাব। আপনি যদি পথ দেখিয়ে দেন, তাহলে আমরা আবার গ্রামে ফিরে যাব। সন্দেহ, এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা।
হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। হ্যাঁ, সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাকপাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে। আরে অন্ধ ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হে প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না। ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না। বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে, নর্দমার কৃমিকীট সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ী মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না। ওর 3 তালা, আমার 1 তালা। এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো। এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না। কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে। মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ। শুরুতেই শুরু করতে হয়, সাধুর কথা শুনতে হয়। না শুনিলি সাধুর কথা, এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে। এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা। আসল আমাদের চোখ আছে না গেছে? এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে।
যে সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না। হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে আনবে। যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে একবার ঈশ্বর দর্শন হয়, একবার কৃষ্ণ দর্শন হয়, সে যদি আর সেই কৃষ্ণ দর্শন করতে না পারে, তাহলে সে জানে বিরহ জ্বালা কত জ্বালা। তাই রাধারানী বলছেন, আমার এক নিমেষ যেন এক যুগে পরিণত হয়। এক যুগ মানে কত বছর? আমরা যে যুগে বাস করছি, এই যুগটার আয়ু কত জানেন? সবে মাত্র 5000 বছর গেছে এই যুগটা। শাস্ত্র যা বলছে যে যুগে আমরা বাস করছি, এই যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর হচ্ছে কলি যুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগের আয়ু। আর কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 যদি কলি যুগের আয়ু হয়, একটা বছরই আমাদের কাটতে চায় না। আর 4,32,000 হচ্ছে কলি যুগের আয়ু। তাই রাধারানী বলছেন, কৃষ্ণ বিরহে আমার এমন হয় কষ্ট যে এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। সেই যুগটা তো আর কলি যুগ নয়, কারণ রাধারানী তো দাপর যুগে লীলা করেছে। কাজে দাপর যুগের বছরটা আমরা ধরব। কলি যুগের দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের। কলিযুগের বয়স যদি 4,32,000 হয়, তাহলে দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছরে এক যুগ রাধারানীর যুগ, দাপর যুগ। রাধারানী তাই বলছেন, আমার চোখের একটা নিমেষ কাটতে চায় না, এত কষ্ট যে 8,64,000 বছর পার হচ্ছে বলে মনে হয়। যুগায়তং নিমেষেণ, এটা প্রথম লক্ষণ বললেন। তারপর বললেন, আমার নয়নের ধারা কেমন শুনবি? চক্ষুষা প্রাবৃষায়িতম, নয়নের ধারা যেন আমার বর্ষার ধারাকে হার মানায়। বর্ষা যেমন সারাদিন বয়, থামতে চায় না, তেমনি কৃষ্ণ বিরহে যে ভক্ত কাঁদে, তার নয়নের ধারা কখনো বন্ধ হতে চায় না। দেখবেন কৃষ্ণ বিরোহী ভক্ত যদি আপনার ভাগ্য ভালো থাকে, কোথাও দেখতে পাবেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদে, তার কান্না যেন থামতেই চায় না। তাই বলছে, নয়নের ধারা যেন বর্ষার ধারাকে হার মানায়। শূন্যায়তং জগৎ সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্যে পরিণত হয়ে যায় আমার কৃষ্ণ বিরহের এমন জ্বালা। গোবিন্দ বিরহে নামে, গোবিন্দ বিরহে আমার এই দশা হয়। তাই রাধারানীর যে বলছেন শ্রীকৃষ্ণ বিরহে তার কি অবস্থা, সেটা চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন তার 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে। সেইটা আজকে আমরা শুনলাম। মানে আজকে আমরা রাধারানীর বিরহের কথাই শুনবো। আজকে আমরা রাধারানীর বিরহ প্রথমে দেখব, তারপর দেখব কেমন করে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে মিলন ঘটালেন। চলুন আমাদের এই মনটাকে নিয়ে নবদ্বীপ ধামে আগে যাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা হয় না। আমরা বাঙালি তো, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি সরাসরি নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি মহাপ্রভু নিতাই চাঁদের মাধ্যমে। তাই কৃষ্ণলীলা শোনার আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর যেমন বিরহ দশা, সেই দশা বৃন্দাবনে আমরা দেখব কৃষ্ণ বিরহে। চলো আগে আমার মহাপ্রভুর বিরহে নবদ্বীপের কি দশা হলো দেখি। পদকর্তা বলছেন যে
নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে। গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন শোকের সাগরে ডুবে গেল নবদ্বীপের সবাই। সবার আগে কে কাঁদছে? ঠিক আছে, ঠিক আছে, জানিয়ে নেব। তাই সবার আগে কে কাঁদছেন আমরা পরপর বর্ণনায় যাব। ওনাদের ইচ্ছা আগে একটু সম্বর্ধনা অংশটা সম্পূর্ণ করুন। বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, ক্ষমা প্রার্থী সুন্দর একটা মধুর এই গানে বিঘ্ন ঘটানোর জন্য। কারণ আমাদের এই হরিসভা কমিটির পক্ষ থেকে যিনি কঠিন পরিশ্রম করে সমস্ত কিছু আয়োজন করেন, সর্বময় কর্তা, আমাদের হরিসভা কমিটির সম্পাদক মাননীয় সুরজিৎ বর্মন, উনি আমাদের কীর্তন জগতের শ্রেষ্ঠ সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়কে সম্মান জানাবেন। এক্ষুনি সেই সম্মান জানাবেন শাল এবং ভাগবত দিয়ে সম্মান জানাবেন, সেই সঙ্গে পুষ্পের মালা সহ তাকে সম্মান জানাবেন। আমরা খুব ছোট্ট করে এই বিষয়টা সেরে নিচ্ছি। শুধু শ্রোতামণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমাদের মধ্যে মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয়, বর্তমানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী মহাশয়, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দেবদাস গাঙ্গুলি মহাশয় থেকে শুরু করে তৎ অঞ্চলে আমাদের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের প্রধানগণ, মেম্বারগণ, এমন কেউ আসেননি। সত্যি আমরা সকলের কাছেই খুব চিরকৃতজ্ঞ। সকলকে হয়তো আমরা আপ্যায়ন বা সম্মান এই বিশাল হাজার হাজার জনস্রোতে দিতে পারছি না, তাই সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজেদের অনুষ্ঠান মনে করে মানিয়ে নেবেন। এতক্ষণ গানের বিঘ্ন ঘটানোর জন্য সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৌরহরি কৃপা করুক। আপনাদের আশীর্বাদ নিয়ে এমনিভাবেই যেন আমরা অনুষ্ঠান আরো সুকলেবরে স্মৃতিবৃদ্ধি করতে পারি। জয় জয় শ্রী গৌর নিতাই সীতানাথ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। আমি একটা কথা না বলে পারছি না। মহাবীর বাবু এবং আপনারা যারা গ্রামবাসী অনুরাগী মানুষ আছেন, আমি আগে অনেকবার এসেছি এই দিকে, কিন্তু এত জনসমাগম এর আগে আমি সেইভাবে দেখিনি। হয় এদিকে কীর্তন গানে অনেক জনসমাগম হয়, কিন্তু আজকে যেন আপনাদের সকলের ভালোবাসা কীর্তনের প্রতি উপচে পড়েছে। এবং যারা অতিথিবর্গ আছেন তাদের মধ্যে একজন আপনাদের সকলের যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যে ওনার আর সকলের কাছে আমি একটু জানিয়ে রাখছি, এত বড় কীর্তন অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় হচ্ছে। তাই কীর্তন কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। সেই ভিক্ষায় যে যেমন পারবেন প্রাণ ভরে সেই ভিক্ষায় আপনারা দান করবেন। কারণ সকলের সহযোগিতা নিয়ে এই ধর্মীয় অনুষ্ঠান করলে পরে সকলের প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয়, আর আপনাদের সকলেরই শ্রীকৃষ্ণ চরণে সেবা করার একটা সুযোগ হয়ে যায়। তো যাক,
যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজনের নাম শুনলাম কোনো গাজী সাহেব। তো এই গাজী টাইটেল হয়তো ওনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া, কারণ আগেকার দিনে একটা কথা ছিল যে ধর্মযুদ্ধে যদি কেউ জিতে যেত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ পরলোক গমন করত তাকে বলা হতো শহীদ। কিন্তু এখনকার দিনে যদি কেউ বোম ফেটেও মারা যায় তাকে শহীদ বলা হয়ে যাচ্ছে। শহীদ শব্দটা সবাইকে বলা যায় না, কিন্তু ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ দান করে বা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ প্রাণ দান করে তবে তাকে শহীদ বলা হয়। কিন্তু এখনকার দিনে দেখছি যে যদি কেউ পার্টির নেতা হয়, সে যদি মদ খেয়েও মরে যায় তাকে শহীদ বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। শব্দ প্রয়োগে আমাদের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আগেকার দিনে যদি কেউ ধর্মযুদ্ধে জয়লাভ করত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণত্যাগ করত তাকে বলা হতো শহীদ। কাজে কেউ একজন ওনাদের বংশে পূর্বপুরুষ হয়তো ধর্মযুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই উপাধি উনি বহন করছেন। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আরেকটা কারণে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা বলতে আমার যখন কিশোর বয়স, যখন মনে করুন 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক পড়ছি, সেই সময় আমি কীর্তনিয়াদের জীবনী পড়তাম। বড় বড় কীর্তন আচার্যদের জীবনী পাওয়া যায়, একটি গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। আমি কেন বইগুলোর নাম বলি, যদি একজন দুজনও একটু আগ্রহ নিয়ে এই বিষয়গুলো পড়াশোনা করে জানে, তাহলে বাঙালি জাতি তার নিজের সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন হবে। শুধুমাত্র গান বাজনা শুনে বাড়ি চলে গেলে, আপনি একটা লীলা শুনে হয়তো বাড়ি গেলেন, কিন্তু আপনার হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন। কিন্তু যখন একটা গ্রন্থ আপনি পড়বেন, দেখবেন আপনার হৃদয় একদম পাকাপাকিভাবে সে জায়গা তৈরি করে নেয়। সেই জন্য আমি বইগুলোর নাম বলি, যে হাজার হাজার মানুষের মধ্যে একটা দুটো মানুষও যদি সেই গ্রন্থটা পড়ে, তার যেমন জীবন ধন্য হবে, তেমনি বঙ্গ সংস্কৃতি তার হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হবে। তাই কীর্তনিয়াদের, প্রাচীন কীর্তনিয়াদের জীবনী যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, এবং বইটি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুস্তক পর্ষদে। রাজ্য পুস্তক পর্ষদের মানে পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো বার করে, সেই সরকারি বইগুলো যে সংস্থা থেকে বেরোয় তাকে বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। সেখান থেকেই পাওয়া যায় বইগুলো, বিখ্যাত বিখ্যাত বই সেখান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। তো আমি হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন, তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানে, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ রসিক দাস মহাশয় এত বড় কীর্তন আচার্য ছিলেন যে সেই যুগে তিনি পালকি করে কীর্তন গান গাইতে যেতেন। এইটা আমি পড়েছিলাম তার জীবনীতে, যে রসিক দাস মহাশয় পালকি করে কীর্তন গাইতে যেতেন। প্রথম দিকে মানে বইতে লেখা আছে, যদি কেউ কখনো বই পড়েন জানতে পারবেন। তার কীর্তন যখন প্রথম মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু হয়, তখন তার এক পালা গানে 3 টাকা তিনি নিতেন। 3 টাকা তার ছিল দলের দক্ষিণা। কিন্তু 3 টাকা মানে আপনারা আবার ভাববেন না যে বর্তমানে আমাদের যে 3 টাকা, সেটা কিন্তু নয়। 3টে টাকা মানে 3টে রূপোর কয়েন, আর একটা রূপোর কয়েন মানে 1 ভরি রূপো। এখন রূপোর যেটা ভরি, এখন তো ভরিতে আর কিছু বিক্রি হয় না, এখন গ্রামে বিক্রি হয়। 10 গ্রামে 12 গ্রামে 1 ভরি। 10 গ্রাম রূপো এখন অনেক দাম। তা 12 গ্রামের যে রূপো সেটা 1 টাকা তখনকার দিনে। কাজে এখন আপনারা 3 × 36 গ্রাম রূপোর যেটা দাম হবে সেটা ধরতে পারেন। তো রসিক দাস মহাশয়ের জীবনীতে বলা হয়েছে তার প্রথম দিকে কীর্তনের দক্ষিণা ছিল 3 টাকা, কিন্তু তিনি এত জনপ্রিয় হয়ে যান যে পরবর্তীকালে তিনি পালকিতে করে কীর্তনে যেতেন, এবং 300 টাকা দক্ষিণা দিয়েও তার দিন পাওয়া যেত না, এটা বলা হয়েছে। তাহলে 300টা রূপোর টাকা মানে
300 × 12 গ্রাম, অর্থাৎ কেজি ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজি রূপো ছাড়িয়ে যাচ্ছে, 3 কেজির বেশি রূপো, ধরুন 3.5 কেজি রূপো যা দাম হবে এখনকার দিনে, সেইটা ছিল রসিক দাস মহাশয়ের সেই যুগের দক্ষিণা। তা তার জীবনী যখন আমি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে এইরকম তাহলে কীর্তনের সম্মান ছিল। আমরা জানি জমিদার বাবুরা পালকিতে রাস্তায় চলাফেরা করে, কিন্তু তার কীর্তন এতখানি মাননীয়, এতটা মর্যাদাপূর্ণ ছিল যে রসিক দাস মহাশয় পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না, মানে 3.5 কেজি রূপোর দাম দিয়েও তাকে পাওয়া যেত না। তা আজকে আমার সেটাই দাদাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি, আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা, আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এইবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে সুপ্ত ইচ্ছা ছিল, মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম এই যে আনন্দ যতটুকু, সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কাঁদেছেন কাঁদেছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর, কাঁদেছেন অদ্বৈত শ্রীবাস গদাধর। আস্তে, সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন। অদ্বৈত আচার্যের নামটা সবার আগে কেন মায়েরা? একেই বলে মর্যাদা। বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভুর দলের মধ্যে সব থেকে বেশি বয়সে বড় হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো কীর্তনের আসরে? পঞ্চতত্ত্ব, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর মহাপ্রভু বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর ডান দিকে যে নিত্যানন্দ, নিত্যানন্দেরও ডান দিকে যে অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্যের বয়স কত? যখন অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, সেই সময় মহাপ্রভুর জন্ম হয়। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 24। তাহলে 52 আর 24, 52 আর 24 যোগ করলে কত হয়? 76 বছর বয়স অদ্বৈত আচার্য। অদ্বৈত 76 বছর বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। যখন অদ্বৈত জানতে পারলেন, আকুল হয়ে কেঁদে বলছে গৌর হরি, এই কলিজীবের দুর্দশা দেখে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি তোমার জন্য কেঁদেছিলাম। অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে আইলা না গরুরাজ, গরুরাজ আহার প্রীতিতে আইলা পুরীতে
বিধর্মীর অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত। সেই সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে অদ্বৈত আচার্যকে বলে, প্রভু দেখুন সারা ভারতবর্ষ বিধর্মীর অত্যাচারে আজকে জর্জরিত হয়ে উঠেছে। ভগবান গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে রক্ষা করি। ভগবানের বাণী কই? বাস্তবে তো আমরা তার কোনো রূপ দেখছি না। কই ভগবান এসে তো তার ধর্ম রক্ষা করছেন না। তখন অদ্বৈত আচার্য সংকল্প করে বললেন যে আমি তুলসী পাতা নিয়ে যা বলি তাই হয়। আমি এই তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে দেখি আমার প্রেমের ঠাকুর প্রাণ গোবিন্দ আমার কাতর আহ্বান শোনেন কিনা। তাই হাতে তুলসী পাতা নিয়ে যেই গঙ্গা জলে ভাসিয়ে দিলেন, হুঙ্কার করে বললেন, হে গোবিন্দ, তুমি শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন সৃষ্টি করি? এই যে গীতা একটু আগে দান করলো দুটি বোন, ওই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের বাণী আছে, পরিত্রাণায় সাধূনাম विनाशाय च दुष्कृताम धर्म संस्थापनार्थाय संभवामि যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। সাধু মানে কি? সাধু দর্শন করার জন্য কুম্ভ মেলায় যাচ্ছে হাজার হাজার মানুষ। নিশ্চয়ই সাধু দর্শন করতে গিয়ে সাধুর চরণ ধুলি আপনারা নেবেন, কিন্তু সাধু শব্দের অর্থটা কি? যে শুধু মোটা তিলক আর মোটা মালা, ওটা তো সাধুর বাহ্যিক লক্ষণ। সাধু শব্দের আসল মানেটা কি? সাধু শব্দের আসল মানে হচ্ছে যে সাধনা করে পটু হয়েছে, যে সাধনা করে চলেছে, তার নাম সাধু। সাধনাটা কি? সাধনার দুটো দিক থাকে। যে কোনো সাধনা, পৃথিবীতে যত সাধনা আছে তার দুটো দিক থাকে। এক, নিজের আধ্যাত্মিক উন্নতি। দুই, মানুষের কল্যাণ। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, অথচ আমি মানুষের কল্যাণের কাজ কিছু করলাম না, তাহলে আমার সাধনাটা সম্পূর্ণ সাধনা নয়, আমার সাধনাটা অর্ধেক সাধনা। আবার শুধু মানুষেরই কল্যাণ করলাম, নিজের আধ্যাত্মিক উন্নতি হলো না, তাহলেও কিন্তু আমার সাধনা সম্পূর্ণ সাধনা। আমি যদি ঠিক ঠিক সাধনা করতে চাই, আমার দুটো দিক থাকা দরকার। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় আছে, যেটা সংস্কৃত শাস্ত্রে বলেছে, আমি শুধু বাংলায় বলছি। আত্মন মোক্ষার্থম, নিজের মুক্তি লাভের জন্য প্রচেষ্টা। আরেকটা কি? জগৎ হিতায়, এই জগতের হিত সাধন করার জন্য প্রচেষ্টা। এই দুটো হচ্ছে সাধনা। বড় বড় বিজ্ঞানী দেখবেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে কঠিন কঠিন চেষ্টা করে চলেছেন যাতে একটা নতুন কিছু আবিষ্কার করে মানুষের কল্যাণ করতে পারে। তাদের সাধনাটা বিজ্ঞানের সাধনা, মানুষের কল্যাণের জন্য তাদের সাধনা। কাজে সাধনার দুটো দিক, এক নিজের আধ্যাত্মিক উন্নতি, দুই জনগণের কল্যাণ। এই সাধনায় যারা বাধা দেয় তাদেরকে বলে দুষ্কৃতী।